হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিপিস ডেলি ইনফোটেনমেন্ট। বন্ধুরা, নিশ্চয়ই সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। শীত পড়া শুরু হয়েছে আর বাজারে নানান সবজির সমারোহ। আমি বাজার থেকে কচু চিংড়ি কিনে নিয়ে এসেছি, আর এখানে আছে লাউ। তার মানে বুঝতেই পারছো যে আজকে লাউ আর কচু চিংড়ি রান্না করে দেখাবো। দেখো, রান্না কিন্তু একটা আর্ট। অনেকেই অনেকভাবে রান্না করে, কারো মিলে যায়, কারোটা মিলে না। আমি যেভাবে রান্না করব আজকে তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করতে যাচ্ছি। বন্ধুরা, খুবই সিম্পল পদ্ধতিতে আজকের এই কুচো চিংড়ি আর লাউ রান্না হবে। ঠিক আছে, তাহলে দেখতে থাকো। ঝটপট করে সাবস্ক্রাইবটাও এই ফাঁকে সেরে ফেলো। বন্ধুরা, আমি ফ্রাইং প্যান চাপিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি সামান্য তেল, কিছুটা জিরা ভেজে নেব। যেহেতু আমি আজকে পেঁয়াজ রসুন কিছুই দিব না, এই জিরাটা বেশি পরিমাণে দিচ্ছি। শীতকালের সবজিতে মশলা টশলা কম দিলেই বেশি ভালো লাগে, এটা এমনিতেই ভালো লাগে। এই একই ফ্রাইং প্যানে তেল দিয়ে দিচ্ছি, এটাই রান্না করবো আমি। দিয়ে দিচ্ছি একটা তেজপাতা ছিঁড়ে কুচি ছিঁড়ে, একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম, গোটা রাঁধুনি, মাছটা ভেজে নেবো আগে। আর একটু তেল দিয়ে দিচ্ছি বন্ধুরা, যেহেতু সবজিটা আমি দিয়ে দিব সামান্য জিরা বাটা। এবার লাউগুলো দিয়ে দেব। পুরো লাউটাই দিয়ে দিব। লো ফ্লেমে দিয়ে দিচ্ছি, কেননা নিচে মাছ এবং মশলা পোড়া লেগে যেতে পারে। লাউ থেকে দেখবে একটু পরে জল ছাড়বে, হালকা একটু জল দিয়ে দিচ্ছি, কেননা নিচে লেগে যেতে পারে। দিয়ে দিব সামান্য লবণ, ঢেকে দিচ্ছি। বন্ধুরা, একটু চাপা দিলে দেখবে যে আস্তে বসে গেছে, মনে হচ্ছে খুব বেশি, আস্তে আস্তে দেখবে এটা কমে আসবে। কিছুক্ষণ ভাপিয়ে নেব, তারপর ঢাকনা খুলছি। 2 মিনিট পরে আমি এসেছি বন্ধুরা। এই দেখো, নিচ থেকে কিন্তু আস্তে আস্তে জল ছেড়ে কমে গিয়েছে। এবার এভাবে আস্তে আস্তে করে উপর নিচ করে দেব। এখানে মাঝারি সাইজে দুটো লাউ ছিল। লাউটা আমাদের সবার খুব পছন্দের, আর সেটা যদি হয় লাউ চিংড়ি তাহলে তো কোনো কথাই নেই, একদম থালায় দেওয়ার সঙ্গে সঙ্গেই শেষ হয়ে যাবে। আমি এবার পরিমাণ মতো হলুদ দিয়ে দিচ্ছি। লবণটা কিন্তু আমি আগে দিয়েছি, তাই এখন আর ওটা দিব না। দিয়ে দিব দুটো কাঁচা লঙ্কা। শীত পড়ে গেছে বন্ধুরা, ঠান্ডা কাশি লেগে গলা টলা বসে যাচ্ছে, এ সময় সাবধান থেকো সবাই। আমি কিন্তু আবার একটু ঢেকে দেব, একদম গলে না যাওয়া পর্যন্ত এর মধ্যে আমি আর ঢাকনা খুলব না। ঠিক আছে, 5 মিনিট পরে চলে এসেছি বন্ধুরা।
মাঝে একবার অবশ্য হালকা করে উল্টে পাল্টে দেওয়া হয়েছিল। দেখো লাউটা কত কমে গেছে। এবার আমি একটা টমেটো রেখেছিলাম কেটে, টমেটোগুলো দিয়ে দিচ্ছি। আর ধনিয়া পাতা কুচি করে রেখেছিলাম, এটাও দিয়ে দিচ্ছি। আসলে লাউয়ের সঙ্গে ধনিয়া পাতাটা খুব যায়। লাউ রান্না হলে ধনিয়া পাতা না দিলে মনে হয় যেন স্বাদই পায় না। অনেকে অবশ্য পছন্দ করে না, যারা পছন্দ করে না তারা স্কিপ করতে পারো। আর হ্যাঁ, এখানে আমি তো পেঁয়াজ অ্যাড করি নাই, তোমরা যদি খেতে চাও তাহলে অবশ্যই পেঁয়াজ দিয়ে করতে পারো। পেঁয়াজ দিয়ে আগে মশলা কষিয়ে নিয়ে তারপরে মাছ টাছ দিয়ে এভাবে রান্না করে নিলে। দেখো বন্ধুরা কতটা জল ছেড়েছে। আর এবার কিন্তু আমি আর ঢাকবো না, লাউও গলে গেছে, আমি জাস্ট একটু শুকিয়ে নেব আর কি। লবণ লাগবে বন্ধুরা, লবণ দিয়ে দিচ্ছি। জাল কিন্তু হাই ফ্লেমে চলবে। আমি আরও কিছুক্ষণ হাই ফ্লেমে রেখে রান্না করে নেব। আরও 5 মিনিট খুলে রান্না করেছি বন্ধুরা। এবার আগে যে জিরাটা ভেজে রেখেছিলাম এটা একটু ব্যাশ করে মিশিয়ে দেব। এটাকে মিশিয়ে দেব। আমার রান্না কিন্তু কমপ্লিট বন্ধুরা। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করো। আর যে সকল বন্ধুরা এখন পর্যন্ত দেখছো অথচ সাবস্ক্রাইবই করোনি, তাদেরকে রিকোয়েস্ট করছো অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটা প্রেস করে আমার সাথে থাকবে, ঠিক আছে বন্ধুরা? লাউও গলে গেছে এবং ঝোলটাও কমে গেছে, আমি এবার কিন্তু নামিয়ে নেব। বন্ধুরা তৈরি হয়ে গেছে কুচো চিংড়ি আর লাউয়ের তরকারি। বাসায় নিশ্চয়ই এভাবে করে খেয়ে দেখবে। তোমরা তো একভাবে রান্না করো, আজকে একটু আমি অন্যভাবে রান্না করলাম। এটাও খেয়ে দেখবে যে কেমন লাগে। ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্টস করবে, শেয়ার করবে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে, ঠিক আছে? আজকের ভিডিও কিন্তু এই পর্যন্তই। পরবর্তী পর্যায়ে আবার নতুন কোনো ভিডিও নিয়ে ঠিক সময় মতো তোমাদের কাছে চলে আসবো। সে পর্যন্ত ভালো থেকো সবাই, টাটা।